মূলত দরিদ্র বিমোচনের যে বিষয়টা আমরা এটা নিয়ে কাজ করতে যাচ্ছি। কয় টাকা পকেটে নিলে তো যার গাড়ি যাওয়ার না তার গাড়ি আগে যাবে, কিন্তু নিয়মে গাড়ি চললে জ্যাম থাকে না। আমাদের এই আলোড়নের যে আলো, সেই আলোর মাধ্যমে পুরো দেশকে আমরা আলোকিত করে দেব। আমরা সমাজের বিভিন্ন মানুষের পাশে দাঁড়াতে চাই। দশা মিলে করি কাজ, হারি জিতি নাই কাজ। আমরা যদি সবাই এই আলোড়ন পরিবারে ঐক্যবদ্ধ থাকি, এই আলোড়ন ভোলাভিত্তিক না, এই আলোড়ন একসময় সারা বাংলাদেশ ছাড়িয়ে আন্তর্জাতিকভাবে এই আলোড়ন ছড়িয়ে পড়বে। যেহেতু এটা একটা স্বেচ্ছাসেবী সংগঠন, মূলত সব স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্দেশ্য একটাই থাকে, মানুষকে সাহায্য করা। আমরাও একই উদ্দেশ্য নিয়ে আগাচ্ছি। আমাদের পরবর্তী যেই গন্তব্য বলেন বা পরবর্তী ধাপ বলেন, আমাদের চিন্তাধারায় যেগুলো আছে, আমাদের প্রধান চিন্তাই হলো আমরা শিক্ষাক্ষেত্রে যারা আর্থিকভাবে অসচ্ছল তাদেরকে সাহায্য করব। তারপরে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ যারা আছে তাদেরকে সাহায্য করব। মূলত দরিদ্র বিমোচনের যে বিষয়টা আমরা এটা নিয়ে কাজ করতে যাচ্ছি। আমাদের এই সংগঠনের লক্ষ্য হচ্ছে, সর্বপ্রথম যে লক্ষ্য সেটা হচ্ছে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো। যেমন আমরা ইতিমধ্যে আমাদের একটি কাজ চলমান, আমাদের ভোলা সরকারি কলেজে যারা উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছে তাদের অনেকে আর্থিক অসচ্ছলতার কারণে বই কিনতে পারে না। তাই আমাদের সংগঠন থেকে আমরা তাদেরকে বই বিতরণের জন্য একটি উদ্যোগ নিয়েছি, যেটার কাজ এখনও চলমান রয়েছে। প্রথমত আমাদের কাজ হচ্ছে, এখন যেহেতু সকল জায়গায় সংস্কারের কাজ চলছে, আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা নিজ জেলা ভোলাকে আগে সর্বোচ্চ সংস্করণ করব। তারপরে আমাদের এই আলোড়নের যে আলো, সেই আলোর মাধ্যমে পুরো দেশকে আমরা আলোকিত করে দেব। এবং এই আলোড়নের কাজ পুরো দেশের মানুষ দেখবে, তাদের মনে একটি কাজ করবে যে আলোড়ন নামে একটি সংগঠন আছে, এই আলোড়ন দ্বারা আমরা আলোকিত হতে পারি। আসলে আমাদের আলোড়ন সংগঠনটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকেই আমরা শুরু করেছি। তো এখানে আমাদের অনেক ভাই বোনেরাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য এবং আন্দোলন করেছে অ্যান্ড অনেক আহতও হয়েছে। তো আমাদের কাজ হচ্ছে যে, আমাদের সংগঠন হচ্ছে একটি সমাজ সেবা সংগঠন। আমরা সমাজের বিভিন্ন মানুষের পাশে দাঁড়াতে চাই এবং যেসব শিক্ষার্থীবৃন্দ টাকা পয়সা বলেন বা ফ্যামিলির কোনো প্রবলেমের জন্য পড়াশোনা করতে পারে না বা বই কিনতে পারে না, সেসব শিক্ষার্থীদের আমরা যে যার মতো সাহায্য করতে চাই। যেসব হতদরিদ্র মানুষ এবং যারা দুর্দশায় আছে তাদের পাশে দাঁড়ানো আমাদের দ্বিতীয়তম কাজ। আর বিশেষ করে আমার আলোড়ন সংগঠনের যে ভাইরা এতদিন তারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অনেক ক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে এই অবস্থানে নিয়ে এসেছে, আমরা তাদেরকে আলোড়ন পরিবার পক্ষ থেকে লাল সালাম জানাই। আর আমাদের এই আলোড়ন আলোড়ন সংগঠনে একটি কথা আছে যে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। দশা মিলে করি কাজ, হারি জিতি নাই কাজ। আমরা যদি সবাই এই আলোড়ন পরিবারে ঐক্যবদ্ধ থাকি, এই আলোড়ন ভোলাভিত্তিক না, এই আলোড়ন একসময় সারা বাংলাদেশ ছাড়িয়ে আন্তর্জাতিকভাবে এই আলোড়ন ছড়িয়ে পড়বে। আমার সবার কাছে একটি আশা, সবাই ঐক্যবদ্ধ থেকে এবং নিজ অবস্থান থেকে সবাই কাজ করে যাব এবং এই আলোড়নকে যাতে আমরা অনেক উঁচায় নিয়ে যেতে পারি। বিশেষ করে আমাদের স্বপ্ন আকাশ ছোঁয়া। এই আকাশ ছোঁয়া কিভাবে আমরা নিব, প্রতিটি মানুষকে এবং প্রতিটি আলোড়নের যে সদস্যবৃন্দ আছে তাদের নিজ স্থান থেকে যথাসম্ভব কাজ করে যেতে হবে। এরা সমাজকে ভালো পথ দেখাবে, এরা তাদেরকে একটা চাপের উপর রাখবে। এই ছাত্র জনতা আগামীতে যেই সরকারই আসুক, তারা তাদেরকে কিন্তু একটা চাপে রাখতে পারবে। কিভাবে রাখবে? তাদের ভালো কাজগুলো দিয়ে। তারা দেখিয়ে দিবে যে এইভাবেও রাস্তায় শৃঙ্খলা ফেরানো যায়, এভাবেও ট্রাফিক সিস্টেম চালু রাখা যায়। কয় টাকা পকেটে নিলে তো যার গাড়ি যাওয়ার না তার গাড়ি আগে যাবে, কিন্তু নিয়মে গাড়ি চললে জ্যাম থাকে না। এটা দেখিয়ে দিতে হবে, এই প্র্যাকটিসটা আমাদেরকে করতে হবে। আমরা যারা এই সংগঠনগুলো করি, সামাজিক সংগঠনগুলো যারা করে, আবিদ, নিশান সহ আমার যে ভাই বোনরা আজকে এই প্ল্যাটফর্মটি করেছেন, তোমাদের প্রতি অনেক বড় একটা ধন্যবাদ। কারণ আমরা একটা সময় ভাবতাম, আমরা যারা তোমাদের চেয়ে একটু বয়সে বড়, আমরা বা আমাদের চেয়ে বড়, আমাদের চাচিরা যারা আছেন, তারা ভাবতো এই প্রজন্ম মনে হয় মানুষ হবে না, শুধু পড়াশোনা করলে তো আর মানুষ হয় না। হ্যাঁ, নীতি নৈতিকতা এদের মধ্যে কাজ করে না, এরা মানুষকে নিয়ে ভাবে না, এরা শুধু সারাদিন ফোন নিয়ে পড়ে থাকে, এরকম একটা ভাবনা চিন্তার মধ্যে ছিল না। কিন্তু আমাদের এই ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে তারা মানুষ নিয়ে ভাবে, দেশ নিয়ে ভাবে, এবং কঠিন সময়ে তারা জীবন দেওয়ার মতো সাহসিকতাও তারা রাখে। আমরা দেখেছি এই বন্যা কখনো কাম্য হতে পারে না, কিন্তু এই বন্যা আমার জন্য কেন জানি মনে হয় আমার এই বন্যার একটা সুফল আমি দেখতে পাই। কেমনে সুফল দেখতে পাই? মানে সার্ফ এক্সেল একটা বিজ্ঞাপন আছে, দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো, তাই তো? তো এই বন্যা আমাদের জন্য একদিক থেকে ভালো। কোন দিক থেকে ভালো? আমরা দেখেছি এই বন্যায় একটা জাতীয় ঐক্য গড়ে উঠেছে, একটা ঐক্য গড়ে উঠেছে না? আমরা দেখেছি কিভাবে মানুষ ত্রাণ দিয়ে যাচ্ছে, বাচ্চা ছেলে টিফিনের টাকা জমিয়ে টাকা দিয়ে যাচ্ছে, তার মধ্যে সে চেতনা জাগ্রত। চেতনা কাকে বলে? এইটা চেতনা, মানবিক চেতনা।
মানুষের জন্য যার মন কাঁদে, অন্যের জন্য যার কষ্ট হয়, এই মানুষগুলোর চেতনা জাগতে হয় এবং এই চেতনাটাই আমরা দেখতে চাই। এটা জিয়ে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে।